নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় কন্যা রাশি। দেবগুরু বৃহস্পতি আগামী 11ই নভেম্বর কর্কট রাশিতে বক্রী হচ্ছেন। পুনর্বসু নক্ষত্রে তিনি বক্রী হবেন। 5ই ডিসেম্বর 2025 তিনি আবার মিথুনে প্রবেশ করবেন বক্রী অবস্থায়। তারপর 11ই মার্চ 2026 তিনি আবার মার্গী গতিতে ফিরবেন। এই যে প্রায় 5 মাস বৃহস্পতি বক্রগতি, এটা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের উপর প্রভাব ফেলবে। এই বক্রগতির প্রথম 24 দিন বৃহস্পতি কর্কটেই থাকবেন, তারপর বৃহস্পতি একাদশেই আবার ফিরে যাবেন। এই যে বারে বারে পরিবর্তন এবং সুপরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে কন্যার উপর কী প্রভাব পড়বে, কোন কোন দিক থেকে উন্নতি আসবে, কোন কোন দিক থেকে অবনতি ঘটবে, সেটাই এখন আলোচ্য বিষয়। এছাড়া চাকরি, ব্যবসা, কর্ম, দাম্পত্য জীবন, প্রেম, সন্তান, অর্থভাগ্য, পরিবার, পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়েও এই এপিসোডে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। এছাড়া এই ভিডিওতে রয়েছে নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান। সুতরাং মূল আলোচনা শোনার আগে যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে এখনই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করে রাখবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আপনাকে অনলাইন ফিস পেমেন্ট করতেই হবে, তবে নিজের ভাগ্য নিজেই জানতে পারবেন। তার পাশাপাশি বাস্তুবিচার করা হয়। যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তুবিচার করাবেন, তাহলে দেরি না করে এখনই কল করে বুকিং করুন। চলুন আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় কন্যা রাশি। দেবগুরু বৃহস্পতি আগামী 11ই নভেম্বর কর্কট রাশিতে বক্রী হচ্ছেন। পুনর্বসু নক্ষত্রে তিনি বক্রী হবেন। 5ই ডিসেম্বর 2025 তিনি আবার মিথুনে প্রবেশ করবেন বক্রী অবস্থায়। তারপর 11ই মার্চ 2026 তিনি আবার মার্গী গতিতে ফিরবেন। এই যে প্রায় 5 মাস বৃহস্পতির বক্রগতি, এটা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের উপর প্রভাব ফেলবে। এই বক্রগতির প্রথম 24 দিন বৃহস্পতি কর্কটেই থাকবেন, তারপর বৃহস্পতি আবার একাদশে ফিরে যাবেন। এই যে বারে বারে পরিবর্তন এবং সুপরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে কন্যার উপর কী প্রভাব পড়বে সেটাই এখন আলোচনা করব। কন্যার একাদশে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন, ফলে কন্যার প্রফেশনাল সেক্টরে বহুগুণ উন্নতি দেখতে পাওয়া যাবে। যারা ব্যবসা স্বনিযুক্তি পেশায় যুক্ত রয়েছেন, নতুন ডিলার বা বাড়িতে ডিলারি করেন, নতুন চাকরি ইত্যাদির জন্য ভাবনা চিন্তা করছেন, এছাড়া এক্সপোর্ট ইম্পোর্ট নিয়েও যারা ভাবনা চিন্তা করছেন এবং ভাবনা চিন্তার কেন্দ্রবিন্দু যাদের নিজের বাড়ি, তাদের কিন্তু উন্নতির সুযোগ অনেক বেশি। যারা দূরে কোথাও চাকরি করছিলেন, কর্ম করছিলেন, এবার তারা কাছাকাছি ফিরে আসতে চাইছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। বক্রী বৃহস্পতি দশমে, এটা কন্যার ক্ষেত্রে ভীষণ শুভ। এবার জানা যাক দশমে বক্রী বৃহস্পতি থাকলে শাস্ত্র অনুসারে কোন কোন ফল প্রদান করে থাকে। শাস্ত্র বলছে বৃহস্পতি যখন দশমে বক্রী থাকে তখন জাতক ধনবান, সুপরিচিত, সম্মানিত, বন্ধুপ্রিয় এবং সন্তান প্রাপ্ত হয়ে থাকে। তবে যদি বৃহস্পতি পাপগ্রহ দ্বারা পীড়িত হয় বা দৃষ্ট হয়, সেই ক্ষেত্রে সাফল্য পেতে বিলম্বিত হয়। দশমে বৃহস্পতি বক্রী হলে জাতকের কর্মক্ষেত্রে কিছু বাধা আসে, কিন্তু জাতক নিজের পরিশ্রম অধ্যবসায় দ্বারা ধন সম্পত্তির সম্মান অর্জন করে থাকেন, এতে কোনো সংশয় থাকছে না। যদি বৃহস্পতির শুভগ্রহ দ্বারা প্রভাবিত হয়, সেই ক্ষেত্রে জাতক রাজতুল্য সম্মান প্রাপ্ত, উচ্চ পদলাভ করে থাকেন এবং ধর্মপরায়ণ হয়ে থাকেন। সুতরাং একাদশে বক্রী বৃহস্পতি তো শুভ হচ্ছেই, তার সাথে সাথে দশমে বক্রী বৃহস্পতিও শুভ বলা যায়। তাই পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাবেন। দশমে বৃহস্পতি থাকলে কর্মক্ষেত্রে ভীষণ অ্যাক্টিভ করে তোলে। জাতকের জীবনে ভরে ওঠে পজিটিভিটি, কাজকর্ম করবার ক্ষমতা, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা, সংযোগ ইত্যাদি প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি, দাম্পত্য ক্ষেত্রে সুখী সহাবস্থান। বাক্যের উপরে একটু নিয়ন্ত্রণের অভাব ছিল, এবার সেই কথাবার্তার উপরে মাধুর্যতা আপনার উপর নিয়ে আসবে। ফলে বৃহস্পতি বক্রী হওয়ার সাথে সাথে যেমন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে,
যেমন লক্ষ্মী লাভের সম্ভাবনা বাড়ছে, ঠিক তেমনভাবেই অবিবাহিতদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতেও দেখা যাবে। ঠিক তেমনভাবে নিজের অবস্থার উন্নতি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। কম্পিটিটিভ এক্সামে সাকসেস অবশ্যই আসতে দেখা যাবে, কিন্তু তার সাথে সাথে কয়েকটি বিশেষ বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে কন্যাকে। যারা এতদিন পর্যন্ত সুখে শান্তিতে চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে এই শান্তিপূর্ণ অবস্থার অবসান করতে দেখতে পাওয়া যাবে। হাঁটু, কোমর ইত্যাদি অঙ্গের ট্রিটমেন্টের জন্য খরচ বাড়তে পারে। ট্রিটমেন্ট হবে এবং ভালোভাবে ট্রিটমেন্ট হবে, তার ফলে অতিরিক্ত খরচ বাড়বে। ইমোশন, আবেগ, মানসিক অবস্থা ইত্যাদির কোনো মূল্য বকরি বৃহস্পতির কাছে নেই। বৃহস্পতির এই উগ্র রূপকে স্বাগত জানানোর জন্য কন্যা এবার প্রস্তুত হয়ে যান। পরিবর্তন আসছে, সেই পরিবর্তনকে গ্রহণ করবার জন্য প্রস্তুত হন। দশা যদি আপনার ভালো থাকে সেই সময় এই বকরি বৃহস্পতি সে আপনাকে বড় সুফল দেবেই দেবে এবং তীব্রভাবেই দেবে। এই বিষয়ে মাথায় রাখুন। এগিয়ে চলুন নিজের লক্ষ্যের দিকে। এবার চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। কন্যার প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনে। ইমোশন থেকে বেরিয়ে এসে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করতে চলেছেন। ইলেকট্রনিক্স জিনিসপত্র নষ্ট হতে পারে, বিলাসিতার জিনিসপত্র অনুপযোগী হয়ে উঠতে পারে, সন্তানের শিক্ষার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন। শরীর স্বাস্থ্য আগের থেকে দুর্বল হয়ে পড়বে, প্রেমিক প্রেমিকার থেকে দূরত্ব বাড়তে পারে, জীবনে আসতে পারে নতুন প্রেম। কর্মক্ষেত্র অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি, বড় কাজে হাত দিতে পারেন। এর পরবর্তী নক্ষত্র হস্তা। কাজকর্মের সুযোগ, চাকরি প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি বাড়বে। কষ্ট পেতে পারেন হাঁটুর যন্ত্রণায়। স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সম্পর্কে একটু খারাপ হতে দেখতে পাওয়া যাবে। ইগোর প্রবলেম বাড়বে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল করুন, নইলে বিপদ বাড়তে পারে। ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। হঠকারিতা, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, তার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। আইনি জটিলতায় এড়িয়ে চলুন। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। যান্ত্রিক গোলযোগ, অকারণ অস্থিরতা আপনার জীবনকে সমস্যায় ফেলতে পারে। নতুন গাড়ি কেনার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কিছু পরিবর্তনপন্থী মানসিকতা আপনার জীবনে উন্নতি আনতে চলেছে। হঠাৎ আঘাতপ্রাপ্ত হতে পারেন। পরবর্তী শেষ নক্ষত্র চিত্রা। জীবনের সুযোগ আসবে, কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে। ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে। পেশাগত অস্থিরতা থেকে মুক্তির সম্ভাবনা অনেকটাই বেশি। ভাবনা চিন্তার গভীরতা এটাও বাড়তে চলেছে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটাও বাড়তে দেখা যাবে। ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। তারই সঙ্গে সঙ্গে অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এই সময় ফাইনাল হতে পারে। এছাড়া যারা দ্বিতীয় বিয়ে করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো। লটারি কাটতে পারেন চিত্রা এবং হস্তা নক্ষত্রের মানুষরা। এই সময় লটারি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। ফাটকা অর্থ, আটকে থাকা অর্থ উদ্ধারের চেষ্টা এই সময় আপনাকে করতে হবে। সুতরাং সময় একেবারেই পজিটিভ, আর এই সময়টাকে কাজে লাগাতে হবে। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।